সময় না ব্যতীত করে সকলের জন্য একটু ম্যানিফেস্টো এখন যে নতুন সরকার হয়েছে তার মধ্যে 15টা পয়েন্ট আছে আর 26 পাতা লোকে সেগুলো দেখে না দিয়ে খেলা শুরু করে, কিন্তু তার মধ্যে এক পাতা পিছিয়ে ওখানে তো না বসে তাহলে তোরা পিছিয়ে এই বাবু তোরা ওখানে বস লজ্জা পাচ্ছে ওরা चलो भारत माता की, मनसा माता की, काली माता की, प्रकृति माता की। भगवान আমাদের পরীক্ষা দিচ্ছেন যে আমরা করতে পারি। বাচ্চারা এসে সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমরা যেন মনে রাখি পরিবেশ প্রকৃতি এও আমাদের মা। নিজের মাকে যেমন ভালোবাসি, মার অসুস্থ হয়ে গেলে আমাদের কষ্ট হয়, আর ভালো মন্দ দেখি চিকিৎসা করাই, তেমন প্রকৃতি এবং পরিবেশ ও মায়ের মতো, গাছও আমাদের মায়ের মতো, নদী জল সবই মায়ের মতো। এদের উপরে আমরা বেঁচে থাকি। যেমন তারা যদি অসুস্থ হয়ে যায়, কষ্ট হয়, নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের কষ্ট হবে। যেমন দেখুন এত পলিউশন হয়ে গেছে, প্রদূষণ, সবার কষ্ট হচ্ছে, ক্যান্সার ইত্যাদি ওষুধ বাড়ছে, কারণ গাছপালা কেটে দিয়ে আর বাড়ি ঘর এসি মেশিন লাগানো, গাড়িতে এসি করে পলিউশন বেড়ে যাচ্ছে। কল কারখানা, আমরা সুবিধা নেওয়ার চেষ্টা করছি। যারা প্রকৃতির সঙ্গে থাকে তারা ভালো থাকে, তারা এত বৈভব থাকে না, টাকা পয়সা থাকে না, ঘর বাড়ি এত সুন্দর থাকে না, কিন্তু শান্তিতে সুখে থাকতে পারে। যত বড় বড় বাড়িতে থাকবেন, শহরে থাকবেন, তত বড় বড় হসপিটালে যেতে হবে। সেই জন্য গাছপালা প্রত্যেক বছর লাগাতে হবে। আমাদের পশ্চিমবাংলায় একটা রীতি আছে, রথের দিন গাছ লাগানোর পদ্ধতি প্রত্যেকবার। আজ আমরা শুরু করলাম পরিবেশ দিবসে, রথযাত্রা অবধি সবাই গাছ লাগানো। যারা জঙ্গলে থাকে, গ্রামে থাকে, বলছে আমাদের গাছ লাগানোর কি দরকার, গাছ তো আছেই। কিন্তু দেখুন আগে কত গাছ ছিল, বড় বড় সব কেটে ফেলা হয়েছে। যেন এখানে যে ভেড়ি আছে, তার মাঝখানে রাস্তা আছে, সব জায়গায় গাছ লাগানো দরকার। ফল গাছ লাগাতে পারে, নাহলে নিম গাছ লাগাতে পারে। নিম গাছ পরিবেশকে শুদ্ধ রাখে। বট, অশ্বত্থ গাছ, তুলসী গাছ, যাকে আমরা পুজো করি, যার পাতা বা অন্য কাঠ আমাদের পুজোতে লাগে, সব কটা প্রকৃতির জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমাদের ঠাকুর মশাই মন্ত্র পড়ছিলেন, শান্তি মন্ত্র, বিশ্ব শান্তি, প্রকৃতি শান্তি, পৃথিবী শান্তি, অপ শান্তি, শান্তির এব শান্তি, চারিদিকে শান্তি হোক। তো বিশ্ব প্রকৃতি যদি শান্তি থাকে, আমরাও শান্তিতে থাকতে পারবো। আমাদের ঠাকুমারা তারা স্কুল যাননি, কিন্তু তারাও জানতেন যে গাছের প্রাণ আছে। জগদীশ চন্দ্র বোস অনেক পরে আবিষ্কার করেছেন গাছের প্রাণ আছে, আমরা পড়েছি বিজ্ঞানে। কিন্তু তার ঠাকুমা তারাও জানতো জল, জঙ্গল, গাছ, জানোয়ার সবার মধ্যে প্রাণ আছে। তাই সন্ধ্যাবেলা যদি কেউ গাছের পাতা ভাঙতো, ডাল ভাঙতো, ঠাকুমা বলতে গাছের ডাল ভাঙিস না, গাছ এরকম ঘুমোচ্ছে। সবাই বলছে গাছ আবার ঘুমোবে কি, সে দিন রাত দাঁড়িয়ে আছে জল বৃষ্টিতে, তারও প্রাণ আছে, কষ্ট হয়। তো সেই জন্য যেমন গাছের একটা পাতা ভাঙলে তার ক্ষীর বেরোয়, রস বেরোয়, গাছে কাটলে তার রস বেরোয়, তার প্রাণ আছে। সে প্রাণ অনুভব করতে হবে। যেমন আমার গায়ে ধাক্কা লাগলে কষ্ট হয়, কেটে গেল, ছড়ে গেল, কষ্ট হয়। এরকম জন্তু জানোয়ার গাছ সবারই কষ্ট হয়। এই অনুভূতি যদি আমাদের মনের মধ্যে থাকে, তাহলে আমরা এটা অনুভব করবো, কোনোদিন ক্ষতি করবো না। আজকে দাদা এখানে যে প্রোগ্রাম করেছে অনুষ্ঠান, আমরা নেমেই প্রকৃতিকে পুজো করে ঘন্টা বাজিয়ে আর গাছ লাগাতে লাগাতে সামনে এলাম। কারণ কি, প্রকৃতি আমাদের মা, তারপরে বেঁচে আছি। আমি আন্দামান নিকোবরে অনেক বছর ছিলাম, ওখানে সুনামি হয়েছিল, আপনার হয়তো মনে আছে, শুনেছেন 2004 সালে। সুনামিতে সমুদ্রের সমস্ত জল ডাঙায় উঠে গেছিল, 20 ফিট উপরে জল এসেছিল, বাড়ি ঘর সব উড়িয়ে নিয়ে গেছিল, ইটও ছিল না, তার নিচের পাকা মেঝেও ছিল না, উড়িয়ে নিয়ে গেছিল, ভয়ঙ্কর পরিস্থিতি। এবার যত জমি জায়গা ছিল চাষ হতো, সেখানে নোনা জল ঢুকে গেছে। নোনা জল ঢুকে গেলে গাছপালা পুড়ে যাবে একদম। এখনো সেখানে চাষ হয় না, চাষবাস বন্ধ হয়ে গেছে, এবং মাটিটা 1 মিটার নিচু হয়ে গেছে, এত বড় ভূমিকম্প হয়েছিল।
জমিগুলো পুকুর হয়ে গেছে, জমি সব নষ্ট হয়ে গেছে নোনা জল ঢোকার জন্য। তো প্রকৃতি যদি কোনো কারণে বিরূপ হয় আমাদের উপরে, ক্রুদ্ধ হয়, আমাদের খুব বাঁচা মুশকিল। যদি এখানে চাষবাস বন্ধ হয়ে যায়, গ্রামের লোক যাবে কোথায়, খাবে কি? ধান চাল কিছুই হবে না। যেন প্রকৃতিকে আমরা পুজো করেছি, জঙ্গলের মধ্যে গিয়ে পুজো করে গাছকে, মধ্যে সেরকম রীতি আছে। আমি যেখানে ছোটবেলা বড় হয়েছি, মেদিনীপুর, ঝাড়গ্রামের আর উড়িষ্যার বর্ডারে, সেখানে এরকম পর্ব হতো একটা, জঙ্গলে গিয়ে পুজো করা হতো আষাঢ় মাসে। আর বাড়ি ফিরতে ফিরতে এত বৃষ্টি হতো, খালেতে বন্যায় ছিল। ভগবান খুশি হন যেন গাছকে পুজো। আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে, না থাকলে তুলসী গাছ নিয়ে গিয়ে লাগান, একটা দুটো পাঁচটা লাগিয়ে দিন, বেশি জায়গা লাগে না, একটা টবে লাগিয়ে দেওয়া যায়, একটা কোনায় লাগিয়ে দেওয়া যায়। যারা ফ্ল্যাটে উপরে থাকেন সেখানেও টবে লাগানো যায়। এক্ষুনি আমি ইকো পার্ক থেকে এসেছি, ওখানে আমরা তুলসী গাছ বিতরণ করলাম সবাইকে, টবের মধ্যে রেডি একটু নিয়ে বাড়িতে রাখবেন, মাটিতে লাগিয়ে দিন, কয়েক বছর বাঁচবে। যখন ওই মঞ্জুরি আসে পুকুর, ওটাকে ছিঁড়ে দেবেন, তাহলে গাছটা বড় হয়ে যায়, তাহলে এবার গাছ 2-3-4 বছর থাকবে, মোটা হয়ে যাবে তখন। ওখানে আমরা গাছও লাগালাম। আজকে সারা দেশে, সারা দুনিয়াতে হচ্ছে, বিশ্বের অনেক দেশেতে, পশ্চিমের দেশগুলো, ইউরোপ, আমেরিকা, তারা গাছপালা কেটে ফেলেছে। আজকে এত পলিউশন, আমাদের লোকেদের হাত পায়ে ধরছে যে তোমরা জঙ্গল কেটো না, পরিবেশ নষ্ট হয়ে যাবে। তো ইসরায়েল বলে একটা দেশ আছে, মরুভূমির উপরে দেশ, কিন্তু তারা প্রত্যেক বছর একটা দিনেতে সবাই মিলে গাছ লাগায়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও। সেই মরুভূমিকে ধীরে ধীরে ওরা জঙ্গলে পরিণত করেছে। বৃষ্টি হতো না, এখন বৃষ্টি হচ্ছে। গাছ হলে বৃষ্টি হবে, সবুজ হলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে টানে। যেন প্রকৃতিকে আমরা মা বলেছি, যুগ যুগ ধরে তার সেবা করেছি, পুজো করেছি। তুলসী গাছ লাগাতে হয়, বট গাছ, অশ্বত্থ গাছ লাগাতে হয়, বকুল গাছ লাগাতে হয়, পঞ্চবটি হয়, 5 ধরনের গাছকে লাগালে এই গাছ সেটা পঞ্চবটি হয়। আর এইসব গাছকে কাটতে নাই, এরকম বলা হয়। কোন কোন তিথিতে, কোন কোন দিনেতে গাছকে কাটতে নাই, জমিতে লাঙল দিতে নাই অম্বুবাচীর দিন। আমরা ছোটবেলাতে শুনেছি, এখন আর কেউ মানেন না। যারা চাষবাস করেন তারা মানেন, জানেন। যেদিন প্রথম লাঙল দিতে যান, পুজো করে মায়ের অনুমতি নিয়ে যে তোমার উপরে হাল করছি, কষ্ট হবে, মা অনুমতি দাও। সেই অম্বুবাচীর দিন প্রকৃতি মাতা রজস্বলা হন, তাই সেদিন মাটি খুঁড়তে নাই, লাঙল দিতে নাই, মাটি কোনো রকম প্রকৃতিকে কষ্ট দিতে নাই। আর একেবারে সকাল বেলায় যখন আমরা ঘুম থেকে উঠি, বিছানা থেকে নিচে পা রাখি, যেমন আমার মায়ের উপরে যে আমি পা রাখি, মায়ের কষ্ট হবে, ঠিক সেরকম মায়ের উপরে পা রাখছি, ধরতি মাতা, প্রকৃতি মাতার উপর, যেন মায়ের কাছে ক্ষমা চাই। তো সকালে উঠে প্রথম মাকে একবার প্রণাম করা, আর পরাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে দেবলিঙ্গ, প্রভাতে তারকম, সমুদ্র বসনে দেবী, পর্বতস্থল মণ্ডলে বিষ্ণুপত্নী, নমস্তুভ্যং পাদ স্পর্শম ক্ষমস্বমে। আমাদের এই ভারত মাতা প্রথম সকালবেলা এরকম করে 2 হাত দেখতে হয় বিছানায় উঠে, প্রথম হাত দেখে হাতের তালুর দিকে আর তাকিয়ে বলতে হয় করাগ্রে বসতে লক্ষ্মী, মানে হাতের আঙুলের আগায় মা লক্ষ্মী বেঁচে আছে। টাকা গুনেন কিভাবে? হাত দিয়ে না, তো সেই জন্য এটা বলতে হবে। একবার বলুন, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। তো হাতের ডোগায় মা লক্ষ্মী আছেন, টাকা পয়সা চাই, নাহলে বাঁচা যায় না। কর মধ্যে সরস্বতী, জ্ঞান চাই, বুদ্ধি চাই, হাতের মাঝখানে মা সরস্বতী বাস করছেন। করমূলে তু গোবিন্দ, ভগবান শ্রীকৃষ্ণ, গোবিন্দ, বিষ্ণু, তিনি হাতের নিচের দিকে এখানে বাস করছেন। তো এবার বলা হচ্ছে প্রভাতে কর, সকালবেলা প্রথম উঠে নিজের হাত দেখতে হবে, দিয়ে হাতটাকে এরকম করে রগড়ে, তালুটাকে সবাই রগড়ান এরকম করে, তালু ভালো করে একটু রগড়ে নিয়ে গরম হয়ে যাবে, মুখমণ্ডলে এরকম মাখি, যেমন পাউডার মাখি, ক্রিম মাখি, পুরো মুখে লাগিয়ে হাতের মুখে, গলায়। এর থেকে আপনার শক্তি আসবে, ভগবান সন্তুষ্ট হবে, জীবনে উন্নতি হবে, মুখমণ্ডল সুন্দর। আর তারপর একটা মন্ত্র বলতে হবে, না ওই যে যেটা বললাম যে হে মা ধরতি, সকালবেলা উঠে আমি তোমার বুকে পা রাখছি, তুমি আমাকে ক্ষমা করো, পাদ স্পর্শম ক্ষমস্বমে। তো এইভাবে আমাদের জীবন শুরু হয়, হিন্দু জীবন পদ্ধতি। এগুলো ভুলিয়ে দেওয়া হয়েছে,
মুঘল পাঠানরা এসছে, ব্রিটিশ ইংরেজরা এসছে, দিয়ে আমাদেরকে বলছে আমাদের মতো হও, আমাদের মতো হও। তা আমাদের দেশের লোকরা বলছে হ্যাঁ সাহেবরা তো খুব ফিটফাট, ওরা ইংরেজি বলে, ওদের মতো হই। তো ইংরেজি বলতে বলতে আমরা আমাদের সব ভুলে গেছি। এই গাছকে পুজো করাটা ভুল, কেন বড় গাছে জল দাও? মায়েরা জানেন বৈশাখ মাসেতে সারা মাস গাছে জল দেওয়া হয়। বাড়িতে তুলসী মঞ্চ আছে, তার উপরে একটা বাঁশ পুঁতে গেড়ে সেখান থেকে একটা কলসি ঝুলিয়ে দেওয়া হয়, তার নিচে একটা দুব্ব গাছ দেওয়া হয়, ছোট্ট ফুটো থাকে, জল ঢেলে দিতে হবে, সারাদিন টপ টপ করে তুলসী মায়ের উপরে জল পড়বে যাতে গাছটা মরে না যায়। উপরে আকাশ প্রদীপ জ্বালানো হয় এবং কার্তিক মাসেতে প্রত্যেকদিন সকালবেলা গিয়ে নদীতে খালে জলে জল ডুব দিয়ে স্নান করে এসে বট অসুস্থ গাছে জল দিতে। এগুলো আমাদের পরম্পরায় আছে। এখন আবার এই যখন প্রকৃতির উৎসব সবাই খুঁজে খুঁজে বার করছে, এগুলোকে আবার মানার চেষ্টা হচ্ছে, আবার পুজো হচ্ছে, সবাইকে তাই করতে হবে, তাহলে আমরা সুস্থ থাকবো। আজকে যে পরিবেশ দিবস, পরিবেশকে শুধু রক্ষা করা নয়, স্বচ্ছ রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে বড় নোংরা হয় প্লাস্টিক। প্লাস্টিক হচ্ছে বিষাক্ত জিনিস দিয়ে তৈরি হয়। পেট্রোল থেকে যেটা ফেলে দেওয়া হয় সেটা দিয়ে হয়। তার থেকে খাবার খেতে নেই। অনেকে দেখি গরম চা প্লাস্টিকে নিয়ে আসছে, প্লাস্টিকের বোতলে নিয়ে আসছে, ভুলে আনবেন না, ক্যান্সার হবে। কোনো গরম খাবার বা তৈরি করা খাবার প্লাস্টিকে নেবেন না। হ্যাঁ, সবজি নিয়ে এলেন, ফল নিয়ে এলেন, হতে পারে চাল ডাল শুকনো নিয়ে এলেন, চলতে পারে। তাও আমি বলছি পারতপক্ষে প্লাস্টিকের ব্যবহার কম করুন। গ্রামে একদম ব্যবহার করবেন না। এই প্লাস্টিক খেয়ে প্লাস্টিকের খাবার খেয়ে অসুস্থ হচ্ছে আমরা, বিভিন্ন রোগ, পাড়ায় পাড়ায় ক্যান্সার হচ্ছে। এখানে কোনো পলিউশন নেই গ্রামে, তাও ক্যান্সার আমাদের কাছে আসে। দাদা একটা চিঠি লিখে দিন, মুম্বাই যাবো চিকিৎসা করতে। এখানে টাটা ক্যান্সার হসপিটাল, পাশে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, বড় বড় ক্যান্সার হসপিটাল হচ্ছে। ক্যান্সার নো অ্যান্সার, বেশিরভাগ লোকই বাঁচে না। তো যাতে এর থেকে বাঁচতে হবে, প্রথম প্রকৃতিকে শুদ্ধ পরিশুদ্ধ রাখতে হবে, প্লাস্টিক ভুলে যেতে হবে। প্লাস্টিক ব্যবহার করবেন না, বাচ্চাদের হাতে দেবেন না। তার অল্টারনেটিভ জিনিস বেরোচ্ছে, জৈব জিনিস আছে, সেগুলো ব্যবহার করুন। দোকানে গেলাম, মাছ দিয়ে দেয়, সবজি দিয়ে প্লাস্টিকে নিয়ে এলাম। গ্রামের মধ্যে প্লাস্টিক ঢুকাবেন না। অনেক শহরে ব্যান হয়ে গেছে প্লাস্টিক ব্যবহার করা, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কারণ আমরা অসুস্থ হচ্ছি, কঠিন রোগ হচ্ছে। তো যেন প্রকৃতিকে সুস্থ স্বচ্ছ রাখা, নিজের বাড়ি যেমন পরিষ্কার রাখি, আশপাশ এলাকাকেও পরিষ্কার রাখতে হবে, তাহলে আমরা সুস্থ সবল থাকবো। নাহলে পয়সা কামাবো অনেক, সব হসপিটাল চলে যাবে। বাচ্চাদেরকেও শেখাতে হবে স্কুলে, বাড়িতে, যে প্লাস্টিক ব্যবহার করবি না, নোংরা করবি না, বাড়ি ঘর এদিক ওদিক অস্বচ্ছ থাকবি না। গ্রামে বেশিরভাগ রোগ হয় এই নোংরা অস্বচ্ছ থাকার জন্য। এই বৃষ্টি হবে তো লোকেরা মাঠে ঘাটে পায়খানা করতে যায়, সেই নোংরা এই বৃষ্টি ধুয়ে পায়খানা পুকুরে, খালে, বিলে, আগে কুয়োর জল ব্যবহার হতো, কুয়োয় চলে যায়, সব জল দূষিত হয়ে যায়। সেই জল ব্যবহার করতে আমরা গিয়ে পুকুরে মুখ ধুই, হাত পা ধুই, যে কোনোভাবে মুখে চলে আসছে চোখে, আর তার থেকে নোংরা আমরা অসুস্থ হচ্ছি। সেজন্য নোংরা করা চলবে না। সরকার প্রত্যেক বাড়িতে শৌচালয় দিয়েছে, পায়খানা বানিয়ে দিয়েছে। আর যাদের বাড়িতে এখনো হয়নি, কাঁচা পায়খানা আছে বা নাই, সবার বাড়িতে এবারে ওখান থেকে আসবে, সবার বাড়ি পায়খানা বানিয়ে দেওয়া হবে। আমার ডিপার্টমেন্ট পঞ্চায়েত থেকে ঠিক হয়েছে, কোনো বাড়িতে পায়খানা নাই বা কাঁচা পায়খানা থাকবে না, দুটো জিনিস, এক তো সুস্থ থাকা, নোংরা না হোক। দ্বিতীয় হচ্ছে মা বোনেরা বাধ্য হন পুকুরে, খালে, বিলে স্নান করতে যান, অসম্মানের ব্যাপার, তাদের একটা সম্মানশীলতার ব্যাপার। সেজন্য সমস্ত মা বোনদের জন্য প্রত্যেক বাড়িতে পায়খানা ঘর বানিয়ে দেওয়া হবে, শৌচালয়। সরকার করছে এটা, আমাদের সহায়তা করতে হবে। তো সেই জন্য বাইক গাড়ি বিনা কারণে দৌড়চ্ছে, ছুটছে। পেট্রোল জ্বালালেই পলিউশন বাড়ে, আমাদেরই ক্ষতি হবে। প্রয়োজন না, একটু কাছে যাবো, একটু হেঁটে যাই, একটু সাইকেলে যাই। গাড়ির পেট্রোল খরচাও বেশি, দাম বাড়বে, কারণ বিদেশ থেকে আনতে হয়, নিয়ে আসতে হয়, এটাকে রিফাইন করতে হয়, দিতে হয়। যেন পেট্রোল ব্যবহার, ডিজেল ব্যবহার কম করা। গাড়িতে যাওয়া, হাঁটা ভুলে যাচ্ছে বলে অসুখ বিসুখ, শরীর ভারী ভারী হয়েছে, বড় বড় পেট, উঠতে বসতে পারে না, হাঁটুন, সাইকেল চালান। আজকে আমরা সাইকেল চালিয়ে এলাম। 7 তারিখ সব জায়গায় সাইকেল র্যালি হবে। এখানেও সাপুরজি থেকে আমরা সাইকেল নিয়ে বেরোবো, সাইকেলে যাব। চীন বা জাপান, বড় বড় দেশে মন্ত্রীরা পর্যন্ত সাইকেলে করে অফিস যায়, গাড়ি চালায় না। গাড়ির জন্য বেশি জায়গা লাগে, একটা লোকের জন্য একটা ড্রাইভার লাগে, খরচা লাগে, পেট্রোল ডিজেল লাগে। সাইকেল, এত সুন্দর সাইকেল বার করেছে ওরা, সাইকেলে করে গেল, সাইকেল থেকে ভাঁজ করে নিয়ে নিজের চেয়ারের পিছনে রেখেছে। আবার আসার সময় এলো, ওটা খুললো, সোজা করলো, চড়ে সাইকেল নিয়ে বাড়ি চলে। খরচা নেই, ঝামেলা নেই, সেখানে স্ট্যান্ড করে একটা গাড়ি, রাস্তার একটা গাড়ি বন্ধ।
তো সাইকেলে কোনো সমস্যা নেই, আপনি ফুটপাথের সাইডে রেখে দিন, দোকানের সাইডে রেখে দিন, অফিসের ভিতরে রেখে দিন। আমাদেরও চেষ্টা করতে হবে প্রাকৃতির সঙ্গে, পরিবেশের সঙ্গে থেকে জীবনযাপন করতে। আমরাও সুখী থাকবো, প্রকৃতিও ভালো থাকবে, সবাই সুখী থাকবে। সবাই ভালো থাকুন। ওম শান্তি শান্তি শান্তি।